কারণ নেকির পাল্লা আর গুনার পাল্লা দুইটাই আছে। এখন কোনটা ভারী হবে কোনটা ইয়ে হবে, দুইটাই তো আছে। যার নেকির পাল্লা ভারী হয়েছে তারও তো গুনাহ আছে, এগুলোর কি উপায় হবে? তো এগুলোর উপায়ের অনেকগুলো ধারণা পাওয়া যায়। এক নম্বরে আল্লাহ তাআলা অনেক নেকি দিয়ে গুনাহগুলোকে মুছে দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে কিছু কিছু আছে যে তার কিছু হাসরের ময়দানে কিছু কাফারা আদায় করার চেষ্টা করবেন, যে হাসরের ময়দানে সে নেকির আমল বেশি থাকলে, গুনাহ কম থাকলে না থাকলে আর সে নিচে ছায়া পেত, ছায়া পায় নাই, জ্বলছে সূর্যের নিচে, অনেক শাস্তি হয়ে গেছে, তো ওই গুনাহ কিছু ওইখানে সাফ হয়ে গেছে। এরপরে যখন পুলসিরাত পাড়ি দিচ্ছে, মানে আগুনের লেলিহান শিকার তাকে কামড়ায় ধরেছে, তাকে কিছু জ্বালিয়ে ফেলেছে, তার চামড়া পুড়ে গিয়েছে, তাকে টান ধরে নিচে ফেলে দিচ্ছিল, প্রায় সে লটকে ধরে আবার টিকেছিল, কসরত করে 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 কোন রকমে পার হয়ে আসছে। ওই যে কিছু বাকি ছিল, বাকিরা সেফলি আসছে, যারা ওই গুনাহ তেমন একটা ছিল না তারা সেফলি আসছে, সে ওখানে তার অনেক সাফার, মানে তার দুশ্চিন্তা ভরে গেছিল, কম সময় পড়ে যায়। ওই সময় তার টেনশন গিয়েছে, আর কিছু তার শরীরের মধ্যে আগুনের থাবা টাবা লেগেছে, এগুলো পুরো টুরে গেছে, এগুলোর কারণে কিছু সাফ হয়ে গেছে। এরপরে কাউকে কাউকে আল্লাহ তাআলা মানুষের হক নষ্ট করেছে, আর বাকি আমল ঠিক আছে। তো ওই হক আরাকে আল্লাহ ডাকবেন, আমি বলছি তাফসীরের মধ্যে কয়েকদিন, যে আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দেখা তুমি তো অনেক নেক আমল করে আসছে, একজনের একটা হক, বিরাট হক নষ্ট করেছ, এখন এটা ব্যবস্থা কি হবে? সে এখন বেকার হয়েছে, আল্লাহ আমার কাছে কোনো উপায় নেই। তখন হক আল্লাহকে আল্লাহ ডেকে আনবেন, ওই যে তার হক নষ্ট করেছে, এটা গুনার পাল্লার মধ্যে আছে, মাফ হয় নাই, এটা এখনো বাকি রয়ে গেছে। তখন আল্লাহ তাআলা ওই যে পাওনাদার তাকে বলবে, তোমার একটা পাওনা সে নষ্ট করেছে, মনে আছে তার? যে হ্যাঁ, নষ্ট করেছে। তো ওইটার আগে আল্লাহ তাআলা তাকে দেখাবেন, দুইজনকে এনে পাওনাদারকে দেখাবেন, ওই যে জান্নাতের এত সুন্দর একটা প্যালেস তার সামনে ফুটে উঠবে, এত সুন্দর যে আল্লাহ এটা কোন নবীর জন্য, কোন শহীদদের জন্য এটা বানিয়েছেন? কোন নবীর না, কোন শহীদের না, যে ব্যক্তি এটার দাম দেবে আজকে তাকে দেবে এটা। আল্লাহ আজকে দাম দিয়ে তো কেউ দুনিয়া থেকে আসতে পারি নাই, টাকা পয়সা কিচ্ছু নাই, তোমার কাছে দাম আছে। কি দাম আছে আমার কাছে? তুমি যে ওর কাছে পাওনা আছে, তোমার হক নষ্ট করেছে। ওই বেচারা কিন্তু নেককার মানুষ, কিন্তু খালি এই কাম করছে, একটা অপকর্ম, এর হক নষ্ট করে দিয়েছে। এর পাওনাটা তুমি তোমাকে এই ক্ষতিটা করেছিল, তোমার হক নষ্ট করে, হয়তো গীবত করেছে অথবা অন্য ধরনের তার হক নষ্ট করেছে। এখন তুমি যদি তাকে মাফ করে দিয়ে দাও, এটাই তোমার দাম হয়ে যাবে, ওই জান্নাত তুমি পেয়ে যাবে। এইভাবে তার পেমেন্টের আল্লাহ নিজে উদ্যোগ নিচ্ছেন, কারণ ওই বান্দাকে আল্লাহ জান্নাত দিতে চান। কিছু কিছু লোকের তারপরেও এগুলো দিয়ে পার হইল না, তাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ মাফ করুন আমাদেরকে। জাহান্নামে কিছুদিন জ্বলার পরে যখন ওইটা শোধ হয়ে যাবে, তখন সে জান্নাতে আসবে, নেকি থাকার কারণে জান্নাতে আসবে, কিন্তু গুনাহ তাকে জাহান্নামে যেতেই হলো। আল্লাহুম্মা আজিরনা মিনান নার।